গ্রিনল্যান্ড এই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে অনেকের মনে ভেসে ওঠে অজানা, অপার বিস্ময়ের এক দ্বীপের ছবি। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটি যেন রহস্য, সৌন্দর্য ও চ্যালেঞ্জে ভরা এক অনন্য ভূমি। গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ বরফের রাজ্য, সীমিত জনসংখ্যা, হাজার বছরের ঐতিহ্য, প্রকৃতির কঠিন পরীক্ষা আর জীবনের নিরন্তর সংগ্রাম, সব মিলিয়ে এটি যেন মানব সভ্যতার এক আলাদা অধ্যায়। আজ আমরা পা রাখব এই অনন্য দ্বীপে, অনুসন্ধান করব এর ইতিহাস, সংস্কৃতি, সমাজ এবং পরিবেশের অজানা গল্প। প্রথমেই গ্রিনল্যান্ডের আয়তন ও জনসংখ্যার কথা বললে এক বিস্ময়ের মুখোমুখি হতে হয়। 21,66,000 বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড, অথচ বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 57 থেকে 58,000। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জনসংখ্যার ঘনত্ব এখানে এতটাই কম, প্রতি বর্গ কিলোমিটারে একজনেরও কম মানুষ বাস করেন। বাংলাদেশের একটি ছোট উপজেলার চেয়েও কম জনসংখ্যা, অথচ আয়তনে গ্রিনল্যান্ড যেন একটি মহাদেশের সমান। এই বিস্তীর্ণ ফাঁকা ভূখণ্ডই গ্রিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও নির্জন স্থানগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। গ্রিনল্যান্ডের নাম শুনে অনেকেই ভাবেন এটি বুঝি সবুজে ঘেরা এক স্বর্গভূমি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দ্বীপটির প্রায় 80% অঞ্চল বরফে ঢাকা। হাজার বছরের পুরনো গ্লেশিয়ার, বরফের চাদর, সাদা প্রাসাদ, এইসবই গ্রিনল্যান্ডের প্রকৃত পরিচয়। কেবলমাত্র উপকূলীয় কিছু অঞ্চলে বরফমুক্ত ভূমি দেখা যায়, যেখানে ছোট ছোট জনবসতি গড়ে উঠেছে। দ্বীপটির কেন্দ্রে বিশাল বরফস্তর, অনেকে বলে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী বরফস্তর, অ্যান্টার্কটিকার পরে। বরফের পুরুত্ব অনেক জায়গায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। এই বিপুল বরফের রাজ্যই পৃথিবীর জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং পরিবেশের ওপর বিশাল প্রভাব রাখে। এখানকার মানুষের জীবন প্রকৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। শীতল বাতাস, দীর্ঘ শীত, অন্ধকার রাত, বরফে ঢাকা ভূমি, সবকিছুই যেন তাদের জীবনের প্রতিদিনের সঙ্গী। মানুষের জীবিকা গড়ে উঠেছে মাছ ধরা, শিকার ও পশুপালনের ওপর। বরফ ঢাকা সমুদ্রের নিচে রয়েছে অফুরন্ত মাছ ও সামুদ্রিক প্রাণী। কড, হ্যালিবুট, চিংড়ি, স্যালমন, এসব মাছ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিকারও এখানকার একটি ঐতিহ্যবাহী পেশা। মানুষ শিল, তিমি, মেরু ভল্লুক, আর্কটিক শিয়াল, রেইনডিয়ার সহ অন্যান্য প্রাণীর শিকার করে, যদিও পরিবেশগত ও আন্তর্জাতিক নিয়মের কারণে বর্তমানে শিকারে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তবুও অনেক পরিবার এখনও শিকারের ওপর নির্ভরশীল। পশুপালন এখানে সীমিত হলেও দক্ষিণ গ্রিনল্যান্ডের তুলনামূলক উষ্ণ অঞ্চলে ভেড়া পালন ও কৃষিকাজ কিছুটা চালু আছে। কঠিন জলবায়ুর কারণে চাষাবাদ খুব সীমিত, তবুও আলু, গাজর, কিছু সবজি এবং ঘাস উৎপাদন হয়। এসব সামান্য উৎপাদনই স্থানীয় মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বরফে ঢাকা ভূমিতে কৃষিকাজের প্রতিটি দিন যেন জীবনের সঙ্গে লড়াই। গ্রিনল্যান্ডের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পর্যটন। বরফ, গ্লেশিয়ার, আইসবার্গ, ফিয়র্ড, আরোরা বোরিয়ালিস, এইসব প্রাকৃতিক বিস্ময় দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই দ্বীপে। গ্রীষ্মকালে দিন দীর্ঘ, প্রায় 24 ঘন্টা আলো থাকে, এটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আবার শীতকালে দীর্ঘ অন্ধকার, বরফঝড়, উত্তুরে বাতাস, সবকিছুই রোমাঞ্চপ্রিয়দের জন্য আকর্ষণীয়। পর্যটন মৌসুম মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী, যখন আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। আরোরা বোরিয়ালিসের নৃত্য, বরফের রাজ্যে কাকিং, হাইকিং, ডগ স্লেডিং, এসবই পর্যটকদের কাছে গ্রিনল্যান্ডকে স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে। বন্যপ্রাণীর বিচিত্রতা গ্রিনল্যান্ডকে বিশেষ মর্যাদা দেয়। এখানে মেরু ভল্লুক, আর্কটিকের রাজা সহ রেইনডিয়ার, আর্কটিক শিয়াল, মাস্কক্স, খরগোশ, বিভিন্ন ধরনের শিল, তিমি, ডলফিন ও অসংখ্য মাছের প্রজাতি বাস করে। পাখির মধ্যে গামচিল, পাফিন, আর্কটিক টার্ন এবং আরও বহু পরিযায়ী পাখি দেখা যায়। এইসব প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক বহু পুরনো, শিকার, খাদ্য, পোশাক ও সংস্কৃতিতে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড স্বশাসিত এলাকা, কিন্তু এটি ডেনমার্কের অধীনে রয়েছে। 1979 সালে স্বশাসনের অধিকার পাওয়ার পরে গ্রিনল্যান্ড অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্ক নিয়ন্ত্রণ করে। এখানে গ্রিনল্যান্ডিক সরকার আছে, যার প্রধানমন্ত্রী।
ইনাটশিসারত নামে স্থানীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। এই রাজনৈতিক কাঠামো তাদের সমাজকে আধুনিক ও সুশৃঙ্খল রাখে। ভাষার দিক থেকে গ্রিনল্যান্ডিক বা কালাল্লিশুত প্রধান ভাষা, যার শিকড় ইনুইট এস্কিমো ভাষা পরিবারে। ড্যানিশ ভাষাও বহুল ব্যবহৃত হয়, কারণ ঐতিহাসিকভাবে ডেনমার্কের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। ইংরেজির ব্যবহারও দিন দিন বাড়ছে, বিশেষ করে পর্যটন ও উচ্চশিক্ষায়। শিক্ষার ক্ষেত্রে গ্রিনল্যান্ডিক ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, উচ্চশিক্ষায় ড্যানিশ ব্যবহৃত হয়। গ্রিনল্যান্ডের সমাজ ব্যবস্থা ঐতিহ্যবাহী। ছোট ছোট গ্রাম ও শহরে মানুষ খুব কাছাকাছি থাকে, পরস্পরের ওপর নির্ভরশীল। এখানে মহানগর নেই, তবে রাজধানী নুক তুলনামূলকভাবে বড় শহর, যেখানে প্রায় 19,000 মানুষ বাস করেন। নুক শহরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, সরকারি ভবন ও শিল্প কারখানা রয়েছে। এখানকার জীবনধারা আধুনিকতার ছোঁয়া পেলেও ঐতিহ্য ও সংস্কৃতি এখনও জীবন্ত। সংস্কৃতির ক্ষেত্রে গ্রিনল্যান্ড সমৃদ্ধ। এখানকার মানুষ ইনুইট বা এস্কিমো সংস্কৃতির ধারক। তাদের ঐতিহ্যবাহী গান, নাচ, মুখোশ, লোককাহিনী, কাক সবকিছুতেই হাজার বছরের ইতিহাসের ছাপ। কাক, যা আজ বিশ্বজুড়ে জনপ্রিয়, মূলত গ্রিনল্যান্ডের ইনুইটদের উদ্ভাবন। তাদের পোশাক পশুর চামড়া দিয়ে তৈরি, যা শীতকালে জীবন বাঁচাতে অপরিহার্য। উৎসব পার্বণে, শিকার যাত্রায়, বৈঠকে এইসব ঐতিহ্য বজায় রাখা হয়। অর্থনীতিতে মাছ ধরা, শিকার, পর্যটন এবং ডেনমার্কের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। শিল্প কারখানা, কৃষি খুবই সীমিত, তবে বরফের নিচে রয়েছে ইউরেনিয়াম, তেল, প্রাকৃতিক গ্যাস, লোহা, দস্তা ও অন্যান্য খনিজের সম্ভাবনা। পরিবেশগত ঝুঁকি এবং আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতা এই সম্পদ উত্তোলনকে কঠিন করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বিশ্বজুড়ে জলবায়ু বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফের দিকে তাকিয়ে আছেন। বরফের গলন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায়, যার প্রভাব পড়ে পৃথিবীর বহু দেশে। জলবায়ু এখানে পৃথিবীর অন্যতম কঠিন। শীতকালে তাপমাত্রা অনেক জায়গায় -30 ডিগ্রির নিচে নেমে যায়, আর গ্রীষ্মকালে উপকূলীয় অঞ্চলে 10-15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। দীর্ঘ শীত, তীব্র বাতাস, বরফঝড় এসবই গ্রিনল্যান্ডের মানুষের প্রতিদিনের সঙ্গী। আবহাওয়ার চরমতা তাদের জীবনকে কঠিন করে তোলে, আবার প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলে। গ্রিনল্যান্ডের সমাজে পারিবারিক সম্পর্ক ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিকার, মাছ ধরা সবকিছুতেই পরিবার, প্রতিবেশী, বন্ধুকে নিয়ে একসঙ্গে কাজ হয়। শিকার ভাগাভাগি করে খাওয়া, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো এসবই সমাজের মূল ভিত্তি। ছোট ছোট কমিউনিটি, পরস্পরের ওপর নির্ভরতা, এই মানবিক বন্ধন শীতল বরফের রাজ্যে উষ্ণতা আনে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া এসেছে, বিশেষত ডেনমার্কের সহায়তায়। স্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও দূরবর্তী অঞ্চলে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষা ও স্বাস্থ্য দুই ক্ষেত্রেই স্থানীয় ভাষা ও সংস্কৃতির গুরুত্ব বজায় রাখা হয়। গ্রিনল্যান্ডের প্রতিটি দিন যেন এক সংগ্রামের গল্প। কঠিন জলবায়ু, সীমিত সম্পদ, বিচ্ছিন্নতা এসবের মধ্যেও মানুষ হাসে, গড়ে তোলে সংস্কৃতি, পালন করে উৎসব, সুরক্ষিত রাখে ঐতিহ্য। বরফের মধ্যে ফুটে ওঠে মানবিকতার উষ্ণ আলো। এই দ্বীপটি একদিকে রহস্যময়, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সূচক। তার প্রাকৃতিক সৌন্দর্য, সমাজ ব্যবস্থা, ঐতিহ্য, সংগ্রাম সব মিলিয়ে গ্রিনল্যান্ড যেন পৃথিবীর এক আলাদা অধ্যায়। আজও বিশ্বের বহু মানুষ গ্রিনল্যান্ডকে কেবল মানচিত্রে দেখে বিস্মিত হয়, কিন্তু যারা সেখানে গিয়ে প্রকৃত অভিজ্ঞতা অর্জন করেন তারা জানেন এটি সত্যি এক ভিন্ন, অপার সৌন্দর্য ও সংগ্রামের পৃথিবী। বরফের রাজ্যে জীবনের আলো, সংস্কৃতির গৌরব, প্রকৃতির অপার বিস্ময় এসবই গ্রিনল্যান্ডকে অনন্য করে তুলেছে। সে এক পরিবর্তনের পথে, আধুনিকতার হাতছানি, পরিবেশের চ্যালেঞ্জ আর ঐতিহ্যের সংরক্ষণ সবকিছুর সমন্বয়ে গড়ে উঠছে নতুন গ্রিনল্যান্ড। এই দ্বীপের রহস্য, সৌন্দর্য ও জীবন সংগ্রাম মানবজাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।